আমরা করে নেব আজকে। তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। তো এবারে দেখো, হ্যাঁ, যেটা আমাদের বাকি ছিল, আগের দিন আমরা পড়েছিলাম WH কোশ্চেন সম্পর্কে, তাই তো? আগের দিন আমরা WH কে, তোমরা কিন্তু এই গ্রামার গুলো ভালো করে করবে, কারণ তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে এই টেক্সচুয়াল গ্রামারের উপরেই কোশ্চেন আসবে। অর্থাৎ কিনা গ্রামার আলাদা করে কোনো কোর্স দেওয়া হয়নি, তোমরা জানো। টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ কিনা বইতে যে গ্রামার গুলো আছে, অর্থাৎ চ্যাপ্টারের পেছনে যে গ্রামার গুলো আছে, সেগুলোর উপর থেকেই তোমাদের কোশ্চেন হবে। সুতরাং চ্যাপ্টারের গ্রামার যেগুলো যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো তোমরা ভালো করে পড়বে। তাহলে দেখো, এই যে এখানে লুক অ্যাট দিস টু সেন্টেন্সেস। এবারে এটা তো বি নাম্বার 6A B, অর্থাৎ 6 নম্বরটা আমাদের হয়ে গেছিল। তোমাদের নিশ্চয়ই একটা ক্লিয়ার ধারণা তোমরা পেয়েছো কি করে আমরা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন বানাতে পারি। হাউ টু মেক কোশ্চেন্স উইথ WH ওয়ার্ড। কি করে আমরা WH কোশ্চেন দিয়ে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করতে পারি। আমাদেরকে উত্তরটা দেওয়া থাকবে, যেমন এখানে এই সেন্টেন্স গুলো দেওয়া আছে। আমরা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করেছিলাম, তাই তো? তো হ্যাঁ ম্যাম। এই 6 নম্বরে তোমাদের কারোর কোনো কনফিউশন আছে? পারবে সবাই তোমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। তো তোমাকে যদি বলা হয় মাই নেম ইজ, তুমি ধরো বললে কিছু একটা, মুনমুন দে, মাই নেম ইজ মুনমুন দে। তো এবারে এটা যদি বলা হয় যে কোশ্চেন তৈরি করো, তাহলে কি হবে? What is your name? What is your name? ভেরি গুড। যেমন আই লিভ অ্যাট লামডিং, তো এটা কোশ্চেনটা কি হবে? Where do you live in? ভেরি Where গুড, do ওয়্যার you ডু live? ইউ লিভ। ভেরি গুড। তাহলে তোমরা এই ধরনের যদি আসে, ধরো একেবারে বইয়ের থেকে না দিয়েও যদি একটুখানি বাইরের থেকে দেওয়া হয়, তোমরা উত্তর করতে পারবে তাহলে, তাই না? সিম্পল যেগুলো হ্যাঁ ম্যাম। সেগুলো তোমরা পারবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখো এবারে হিয়ার ইজ অ্যানাদার টাইপ অফ কোশ্চেন। তাহলে দেখো এখানে আবার অন্য রকমের একটু কোশ্চেন দেওয়া আছে। বলেছে দেখো, আর ইউ ইন ডাউট, অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে বা তোমার কি কোনো দ্বিধা আছে? আর ইউ ইন ডাউট, ক্যান ইউ অ্যান্সার দ্য কোশ্চেন। তো এখানে আমরা দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি, দেখো। এবারে দেখো যে দিস টু কোশ্চেন্স আর নোন অ্যাজ ইয়েস নো টাইপ কোশ্চেন্স, বিকজ উই ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন্স ইউজিং ইয়েস অর নো। তাহলে দেখো এই যে এখানের যে মানে কোশ্চেন গুলো দেওয়া আছে, এগুলোকে আমরা ইয়েস নো দিয়ে উত্তর করতে পারি। এই কোশ্চেন যেমন আর ইউ ইন ডাউট, তোমার কি কোনো দ্বিধা? যেমন আমি তোমাদের জিজ্ঞাসা করি যে আর ইউ ইন ডাউট আর ডু ইউ হ্যাভ এনি কনফিউশন, তোমরা বলো ইয়েস বা নো। যদি কনফিউশন থাকে তাহলে বলবে ইয়েস, কনফিউশন না থাকলে তোমরা বলবে নো। তাহলে বা ক্যান ইউ অ্যান্সার দ্য কোশ্চেন, তুমি কি এই প্রশ্নের উত্তরটা করতে পারবে? তো এখানে আমরা কি বলতে পারি, ইয়েস বা নো দিয়ে আমরা উত্তরটাকে শুরু করতে পারি, বা শুধু ইয়েস নো বললেও চলে। তাহলে দেখো একটা বিষয় যেটা ভালো করে দেখার, এখানে দেখো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে কোশ্চেনটা। এই হেল্পিং ভার্ব দিয়ে দেখো কোশ্চেনটা শুরু হয়েছে। এগুলোকে অ্যানোমাস মানে অ্যানোমালাস ভার্বও বলা হয়, তো যেটা আমাদের এতটা প্রয়োজন নেই এখন, বা ইরেগুলার ভার্বও বলা হয় কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা কি করব, দেখো এবারে আমরা দেখে নেব যে যেখানে কিনা WH ওয়ার্ড নেই আর উত্তরটা ইয়েস নো দিয়ে উত্তরটা করা যেতে পারে, বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর ক্যান হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো এরকম যদি হয় তখন আমরা কি ইয়েস নো দিয়ে উত্তরটাকে আমরা করতে পারি। তো এগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তাহলে মনে রাখবে কোশ্চেন হয় দুই রকমের। কোশ্চেনটা দুই রকমের ভাগ করা যায়। কোশ্চেনকে আমরা দুই প্রকারে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি WH কোশ্চেন, একটা হচ্ছে WH কোশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। একটা হচ্ছে WH কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। মনে রাখবে WH কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। তো WH কোশ্চেন যখন হবে তখন আমরা WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটাকে শুরু করব, এবং সেই প্রশ্নের যে উত্তরটা দেওয়া থাকবে সেই উত্তরটা কিন্তু কখনোই আমরা, অর্থাৎ কিনা উত্তরটা ইয়েস বা নো দিয়ে করা যাবে না, পুরো উত্তরটাকে ভালো করে বলতে হবে। কিন্তু যেখানে কিনা WH ওয়ার্ড থাকবে না, অর্থাৎ হেল্পিং ভার্ব দিয়ে শুরু হলো, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া দিয়ে যখন শুরু হবে, তখন আমরা ইয়েস নো দিয়ে উত্তরটাকে করতে পারি। তাহলে ইয়েস নো দিয়ে যখন আমরা উত্তরটাকে করতে পারি, তখন আমরা দেখে নেব যে আমরা কি করে কোশ্চেন গুলোকে তৈরি করব। হাউ টু মেক দ্য কোশ্চেন্স উইথ দিস টাইপ অফ সেন্টেন্সেস where the answers may be with yes or no, যেখানে কিনা অ্যান্সার গুলো ইয়েস বা নো দিয়ে করা যেতে পারে।
তো এখানে দেখো নাম্বার এটা দেওয়া আছে, দেখো আর ইউ রিপ্রেজেন্টিং দ্য ইস্ট জোন, আর ইউ রিপ্রেজেন্টিং দ্য ইস্ট জোন, এখানে দেখো কোশ্চেনটা দেওয়া আছে আগেই কোশ্চেনটা দেওয়া আছে, কারণ তোমাদেরকে তো কোশ্চেনই তৈরি করতে হবে। অ্যান্সার কি আছে? ইয়েস উই আর রিপ্রেজেন্টিং দ্য ইস্ট জোন। তাহলে এটার উত্তর দেখো ইয়েস দিয়ে হলো, ইয়েস উই আর রিপ্রেজেন্টিং দ্য ইস্ট জোন। যদি কিনা এটার উত্তর নো দিয়ে হতো তাহলে আমরা বলতে পারতাম নো উই আর নট রিপ্রেজেন্টিং দ্য ইস্ট জোন। তখন আমাদের বলতে হতো নো কমা উই আর, তারপর একটা নট আসতো, নট রিপ্রেজেন্টিং দ্য ইস্ট জোন, অর্থাৎ সেটা কি হতো, মানে নেগেটিভ সেন্টেন্স হতো। যদি আমরা অ্যাফার্মেটিভে উত্তর করি, উত্তরটা দু রকমের হতে পারে। ইয়েস হলে পরে অ্যাফার্মেটিভ হয়, ইয়েস যখন হবে, ইয়েস হলে সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, ইয়েস হলে সেটাকে বলে অ্যাফার্মেটিভ, ইয়েস হলে সেটাকে বলে অ্যাফার্মেটিভ। আর নো হলে সেটাকে বলা হবে নেগেটিভ, নো হলে সেটাকে বলা হবে নেগেটিভ, নো হলে সেটাকে বলা হবে নেগেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ যদি হয় তাহলে মনে রাখবে আমাদের নো লাগবে আর তারপর একটা নট লাগে, তারপর পরে একটা মানে ভার্বের পরে একটা নট লাগবে। আর ইয়েস হলে ভার্বের সেখানে আমাদের নট বা এরকম জাতীয় কিছু ব্যবহার করতে হবে না। তো এবারে দেখো এ নম্বরটা হয়ে গেল আর ইউ রিপ্রেজেন্টিং দ্য ইস্ট জোন, ইয়েস উই আর রিপ্রেজেন্টিং দ্য ইস্ট। এখানে তোমাদেরকে কোশ্চেনটা দেওয়াই আছে, একটা এক্সাম্পল উদাহরণস্বরূপ, একটা এক্সাম্পল স্বরূপ বা উদাহরণস্বরূপ তোমাদেরকে কোশ্চেনটা দেওয়া আছে, আর ইউ রিপ্রেজেন্টিং দ্য ইস্ট জোন, ইয়েস উই আর রিপ্রেজেন্টিং দ্য ইস্ট জোন। এবারে বি নম্বরে দেখো অ্যান্সারটা দেওয়া আছে, ইয়েস তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর। তো তোমাদেরকে কি করতে হবে, এই যে উত্তরটা দেওয়া আছে তাহলে এটা কোশ্চেনটা কি হতে পারে, তোমাদেরকে কোশ্চেনটা তৈরি করতে হবে, কারণ আমাদের এটাই প্রশ্ন, কোশ্চেন বানানোটাই এখানে প্রশ্ন। আমাদেরকে কোশ্চেনই তৈরি করতে দেওয়া হবে, উত্তরটা দিয়ে দেওয়া হবে, কোশ্চেনটা আমাদেরকে তৈরি করতে হবে। এখন আমরা উত্তরটাকে ভালো করে পড়বো, ইয়েস তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর। এবারে এখান থেকে যেহেতু আমরা কোশ্চেন বানাবো, মনে রাখবে কোশ্চেন তৈরি করার সময় সবসময় হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে যায়, সবসময় কোশ্চেন তৈরি করার সময় হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে যাবে, সেটা WH কোশ্চেন হলেও তাই, WH কোশ্চেনই হোক বা ইয়েস নো কোশ্চেনই হোক, যখনই কিনা আমরা কোশ্চেন তৈরি করব তখনই হেল্পিং ভার্ব যাবে সাবজেক্টের আগে। তাহলে এই যে ইয়েস তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর, এবারে দেখো এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে তেজপুর একাডেমি, এখানকার সাবজেক্ট হচ্ছে কোনটা, সাবজেক্ট আমরা কোনটাকে বলতে পারি, সাবজেক্ট কোনটা এখানে, সাবজেক্ট হচ্ছে তেজপুর একাডেমি, সাবজেক্ট হচ্ছে তেজপুর একাডেমি। এবারে হেল্পিং ভার্ব কোনটা, হেল্পিং ভার্ব কোনটা দেখো, এই ইজ হচ্ছে এখানে, বা মানে ভার্বই বলতে পারো তোমরা, হেল্পিং ভার্ব না হলে এখানে এটা ভার্বই, তো ভার্ব বা বি ভার্ব বলা যেতে পারে। এখানে ইজ হচ্ছে এখানে ভার্ব, ইজ হচ্ছে এখানে ভার্ব। তো এবারে এই দুটোকে নিয়েই আমাদের কিন্তু কাজটা করতে হবে, তেজপুর একাডেমি এবং ইজ, এই দুটো হচ্ছে আমাদের প্রধান, মানে যেটা আমাদের মুখ্য বিষয় বা আমাদের ভালো করে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এটা। তাহলে এবারে যখন কিনা আমরা উত্তরটাকে লিখবো, তখন মানে প্রশ্নটা যখন আমরা তৈরি করব তখন এখানে কি হবে বলতো, এই ইজটা কোথায় আসবে, আগে আসবে, ইজ কথাটা আগে আসবে, ইজ ইজ, তারপর সাবজেক্ট আসবে। সাবজেক্ট আমি এখানে কি বলেছিলাম, সাবজেক্ট এখানে আমি কি বললাম তোমাদেরকে, সাবজেক্ট কোনটা এখানে, এখানে সাবজেক্ট কোনটা, ম্যাম তেজপুর। প্রথমে আসবে ইজ, তারপর কি আসবে, তেজপুর, ত্রিপুরা। ত্রিপুরা না তো, তেজপুর, ইজ তেজপুর একাডেমি, ইজ তেজপুর একাডেমি, তারপরে কি আমরা ইজ লাগাবো, ইজ তেজপুর একাডেমি, তারপর কোনটা আসবে, ইন শোনিতপুর। কথাটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো আমার কথাটা? এরপরে কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক না দিলে কিন্তু নম্বর কাটা যাবে। তা তোমরা কি উত্তরটা আমাদের এই ইএসটাকে ছেড়ে দিয়ে, দেখো এখানে আমরা কোনো WH ওয়ার্ড ব্যবহার করিনি, প্রশ্ন বানাতে কোনো রকমের WH ওয়ার্ড ব্যবহার করা হয়নি, কারণ এখানে দরকার নেই, প্রয়োজন নেই, আমাদের উত্তরটা ইয়েস দিয়ে আছে, আমাদের উত্তরটা ইয়েস দিয়ে আছে। শুধু যদি থাকতো, দেখো দেখো এখানে কিন্তু আরেকটাও ব্যাপার আছে, যদি কিনা ইয়েস কথাটা না থাকতো, যদি কিনা থাকতো শুধু তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর, তাহলে এটা কোশ্চেনটা কি হতো বলতো, যদি থাকতো শুধু যে তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর, তাহলে উত্তরটা কি হতো, মানে প্রশ্নটা তৈরি করলে প্রশ্নটা কি তৈরি হতো,
তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর যদি আমি বলি, যদি কিনা ইয়েস কথাটা না থাকে, ধরে নাও ইয়েসটা নেই, ধরে নাও ইয়েসটা নেই, যদি আমি বলি তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর, তখন তোমরা কি ধরনের কোশ্চেন তৈরি করবে সেটা আমাকে বলো। ইয়েস কথাটা না থাকলে তোমরা কি ধরনের কোশ্চেন Is বলো? Shonipur in Tejpur Academy? না, ইয়েস কথাটা নেই ধরে নিতে বলেছি আমি। ইয়েস কথাটা যদি না থাকে, তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর যদি শুধু এইটুকু সেন্টেন্সটা দেওয়া থাকে, তাহলে কোশ্চেনটা কি হতে পারে? Ma'am, where is তখন Tejpur Academy? ভেরি গুড, হোয়ার ইজ তেজপুর একাডেমি, এক্সেলেন্ট। তখন কোশ্চেনটা হবে হোয়ার ইজ তেজপুর একাডেমি। বুঝতে পেরেছো সবাই তোমরা? ক্লাসের হ্যাঁ, সবাই ma'am. কি বুঝতে পারলে কথাটা? দেখো শুধু হ্যাঁ, যদি ma'am. ইয়েস কথাটা, এইখানেই পার্থক্যটা। হ্যাঁ, সেই জন্যই আমি তোমাদেরকে বললাম এখানেই পার্থক্যটা, এখানেই পার্থক্য থাকে, শুধু ইয়েস এখানে পার্থক্য হয়ে গেছে কোশ্চেনের। যেহেতু এখানে ইয়েস ছিল সেই জন্য আমরা এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব না। কিন্তু যদি ইয়েস বা নো না থাকে, তোমরা একটু মিউট করে দাও। হ্যাঁ, তোমাদের কারোর মানে এসে থেকে অডিও থেকে খুব বেশি আওয়াজ আসছে, একটু মিউট করে রাখো। যখন আমি প্রশ্ন করব তখন আনমিউট করে উত্তর দিও। তো যখন কিনা এই ইয়েস বা নো কথাটা না থাকবে, তখন কিন্তু আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে কোশ্চেন তৈরি করব। ক্লিয়ার হয়েছে সবার কথাটা? এবারে তা আমাদের যেহেতু এখানে এখানে যেহেতু আমাদের ইয়েস আছে, এখানে যেহেতু আমাদের ইয়েস আছে, ইয়েস তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর, তখন আমরা যখন কোশ্চেনটা তৈরি করব, কোশ্চেন তৈরি করার সময় কিন্তু আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, খুব ভালো করে দেখে নিতে হবে। এটা মিক্স করেও কিন্তু দিয়ে দেওয়া হতে পারে তোমাদেরকে। এমন না যে পরীক্ষার সময় এখানে যেমন 6 নম্বরে ডাব্লিউএইচ দিয়ে 7 নম্বরে ইয়েস নো কোশ্চেন সেরকম ভাগাভাগি না করে দিয়ে হয়তো একসাথে যদি দেওয়া হয়, তখনও তো তোমাদেরকে বুঝতে হবে না যে আমি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন তৈরি করব নাকি আমি হেল্পিং ভার্ব দিয়ে অর্থাৎ ভার্ব দিয়ে কোশ্চেন তৈরি করব। তো এখানে যেহেতু ইয়েস নো থাকলেই তোমরা তখন আর ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবে না, তখন আর ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করতে হবে না। কারোর একজনের অডিওটাতে আওয়াজ আসছে, একটু মিউট করে দাও, একটু মিউট করে রাখো প্রত্যেকে। তাহলে দেখো, নয়তো আমাকে মিউট করতে হলে আমাকে আবার ফিরে যেতে হবে। তোমরা একটু মিউট করে দাও। তো এখানে দেখো যেহেতু ইয়েস তেজপুর একাডেমি ইজ ইন শোনিতপুর আছে, তাহলে দেখো কি হবে, এই ইজ কথাটা আগে আসবে, ইজ কথাটা আগে চলে আসবে সাবজেক্টের, ইজ কথাটা সাবজেক্টের আগে চলে আসবে, ইজ তেজপুর একাডেমি ইন শোনিতপুর, তারপর কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে এটা সবার ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হলো এটা? Anybody has got any doubt or any confusion? কারো কোনো কনফিউশন আছে? না, কারো ma'am. কোনো কনফিউশন নেই? আচ্ছা, তোমরা আমার আওয়াজ ঠিক মতো পাচ্ছ তো? আমার আওয়াজ ক্লিয়ারলি যাচ্ছে কিনা? আচ্ছা, এবারে সি নম্বরে এসো। সি নম্বরে দেখো কি বলেছে, অ্যান্সার দেওয়া আছে, আমাদেরকে কোশ্চেন তৈরি করতে হবে। ইয়েস দ্য উইনিং টিম উইল রিপ্রেজেন্ট। তাহলে দেখো এই যে আমরা কোশ্চেন তৈরি করছি, এখানেও কিন্তু আমাদের টেন্স সম্পর্কে খুব ভালো করে জ্ঞান থাকতে হবে। টেন্স যদি আমরা না বুঝি তাহলে কিন্তু এখানে আমরা কোশ্চেন তৈরি করতে অসুবিধাতে পড়বো। তাহলে দেখো ইয়েস দ্য উইনিং টিম উইল রিপ্রেজেন্ট আসাম ইন দ্য ন্যাশনাল স্কুল কুইজ কম্পিটিশন। তাহলে এই যে ইয়েস কথাটা আছে, এবারে আমাদের কি করতে হবে, কোশ্চেন তৈরি করতে হবে। বলো তো তোমরা আমাকে যে কোন ওয়ার্ডটা সবার প্রথমে আসবে কোশ্চেন তৈরি করার সময়, অর্থাৎ কিনা ভার্বটাকে খুঁজে নিতে হবে, যে ভার্বটাকে তোমরা সাবজেক্টের আগে আনবে। তো কোন ভার্বটা আসবে? হ্যাঁ, ভেরি গুড। কারণ এটা কোন টেন্সে আছে? হ্যাঁ, এটা কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটা উত্তরটা কোন টেন্সে আছে আমাকে বলো তো। দ্য উইনিং টিম উইল রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্ট কথাটা কিনা ভার্ব, উইল আছে, কোন টেন্সে আছে? Present tense. উইল আছে, উইল কখন থাকে? ফিউচার টেন্স। ভেরি গুড, ফিউচার ইনডেফিনিট টেন্স অর্থাৎ কিনা সিম্পল ফিউচার টেন্স। ইয়েস দ্য উইনিং টিম উইল রিপ্রেজেন্ট আসাম ইন দ্য ন্যাশনাল স্কুল কুইজ কম্পিটিশন। তাহলে তোমরা আমাকে বলো দেখি শুরুতে কি লিখবো আমি কোশ্চেন তৈরি করতে গেলে? Will the winning team হ্যাঁ, ভেরি গুড। উইল দ্য উইনিং টিম represent Assam in the national school quiz competition? National School Quiz Competition.
ভেরি গুড, তাহলে লিখে নাও সবাই, উইল দ্য উইনিং টিম। তারপরে কিন্তু উইল লিখবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। উইল দ্য উইনিং টিম, এখানে প্রশ্ন দেখে দেখে আবার এখানে উইল লিখে ফেলবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওই যে উইলটাকে আমরা অলরেডি আগে নিয়ে আসলাম কোশ্চেন তৈরি করার জন্য। উইল দ্য উইনিং টিম রিপ্রেজেন্ট আসাম। তারপর যা আছে লিখে যাও, ইন দ্য ন্যাশনাল স্কুল কুইজ কম্পিটিশন, তারপর কোশ্চেন মার্ক দিবে। এটা আমি লিখলাম না, তোমরা লিখে নাও, এই ডট 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 দিলাম আমি, তোমরা লিখে নাও। উইল দ্য উইনিং টিম রিপ্রেজেন্ট আসাম ইন দ্য ন্যাশনাল স্কুল কুইজ কম্পিটিশন, তারপর কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে এটা তোমরা বুঝলে সবাই ভালো করে, যখন কিনা শ্যাল বা উইল থাকবে সেটাকে সামনে নিয়ে আসবে, সেটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসবে, দ্বিতীয়বার কিন্তু সেটাকে আবার রিপিট করবে না, তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। তো সি নম্বরটা সবাই লেখা হয়েছে? সি নম্বর সবাই লিখেছো? হ্যাঁ এবারে ম্যাম। দেখো ডি নম্বর। আচ্ছা, ডি নম্বর দেখো, নো দ্য এনশিয়েন্ট নেম অফ আসাম ওয়াজ নট কামতাপুর। নো দ্য এনশিয়েন্ট নেম অফ আসাম ওয়াজ নট কামতাপুর। এবারে এটার কোশ্চেনটা কি হবে? তাহলে দেখো, উত্তরটা নেগেটিভে আছে, কিন্তু কোশ্চেনটা নেগেটিভে হবে না, কোশ্চেনটা নেগেটিভ করার দরকার নেই। তাহলে কোনটা আগে আসবে আমাকে বলো তো? Was the ancient name of Assam Kamatapur? ভেরি গুড, লিখে নাও সবাই, ওয়াজ কথাটা আগে আসবে। ওয়াজ দ্য এনশিয়েন্ট নেম অফ আসাম। ভুল করে কিন্তু আবার ওয়াজ লিখবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আসাম কামতাপুর। এখানে উত্তরটা নেগেটিভে আছে, কিন্তু কোশ্চেন কিন্তু নেগেটিভ হবে না, বলে রাখলাম। কোশ্চেনটা কিন্তু মানে তোমার পজিটিভ বলতে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভই হবে। এটা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভই হবে, অর্থাৎ কিনা এখানে নট লাগবে না, এখানে কোনো নেগেটিভ লাগবে না কোশ্চেনে। ওয়াজ দ্য এনশিয়েন্ট নেম অফ আসাম কামতাপুর। তাহলে লিখেছো সবাই? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ই নম্বরটা দেখো, নো দ্য ক্যাপিটাল অফ আসাম ডিউরিং দ্য আহোম রুল ওয়াজ নট কুচবিহার। তাহলে এখানে কি হবে? এটার প্রশ্নটা কি হবে? Was the capital of Assam during the Ahom rule at Coachbihar? না, এখানে ওয়াজটা তোমরা দুইবার, কে যেন বললে ওয়াজটা দুবার বলে ফেললে, ওয়াজটা দুবার হবে না, ওয়াজটা আগে আসবে, ওয়াজটা আগে চলে আসবে, এখানে। ওয়াজ দ্য ক্যাপিটাল অফ আসাম ডিউরিং দ্য আহোম রুল কুচবিহার। নট কথাটাও লাগবে না, তাহলে এখানে কি হবে? ওয়াজ দ্য ক্যাপিটাল অফ আসাম during the Ahom rule কুচবিহার। তারপর আসবে কুচবিহার। আহোম রুল এখানে লেখো তোমরা কুচবিহার। লিখেছো সবাই? তাহলে আমাদের উত্তরটা কি হলো? ওয়াজ। তাহলে এই ওয়াজটা সামনে চলে আসবে। ওয়াজ দ্য ক্যাপিটাল অফ আসাম ডিউরিং দ্য আহোম রুল কুচবিহার, অর্থাৎ নট কথাটা লাগবে না, সামনে নোটা লাগবে না, ওয়াজটা সামনে চলে আসবে। আর এই নট কথাটা এখান থেকে উঠে গিয়ে ডাইরেক্টলি আহোম রুলের পরে কুচবিহার কথাটা চলে আসবে। তাহলে ক্লিয়ার হয়েছে সবার? তারপর নেক্সট দেখো, ইয়েস স্যাফরন সিগনিফাইজ কারেজ এন্ড স্যাক্রিফাইস। এবারে দেখো, এই যে সেন্টেন্সটা, কে আমাকে ঠিক করে বলতে পারবে বলো তো, যে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এটা কোন টেন্সে ছিল? এটা পাস্ট টেন্সে ছিল, ওয়াজ আছে। এটা পাস্টে ছিল, ওয়াজ ছিল, অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্ম। এবার এটা আমাকে বলো তো, ইয়েস স্যাফরন সিগনিফাইজ কারেজ এন্ড স্যাক্রিফাইস, এটা কোন টেন্সে আছে? Present indefinite. No, it is ভেরি present গুড, indefinite. অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো, ফ্যান্টাস্টিক উত্তর। তাহলে দেখো, স্যাফরন সিগনিফাইজ কারেজ এন্ড স্যাক্রিফাইস। এবারে দেখো, এই যে সিগনিফাইজ কথাটা আছে,
এই যে সিগনিফাইজ মানে তো জানোই প্রতীকীকরণ করা। হ্যাঁ এই ম্যাম। যে সিগনিফাইজ কথাটা আছে, সিগনিফাইজ কথাটাকে যদি আমরা ভাগ করি সমান সমান অঙ্কের মতো, যেমন কি ধরো তোমাদেরকে যদি 2x দেওয়া হয়, আমরা কি লিখতে পারি? 2 ইন্টু এক্স লিখতে পারি কিনা? 2 ইন্টু এক্স তো 2x হয়। হ্যাঁ ম্যাম। 2 ইন্টু এক্স কি হয়? 2x হয়। তো এখানে আমরা ইন্টু করব না, মানে গুণ করব না, এখানে আমরা প্লাস করব। তাহলে দেখো সিগনিফাইজ কি করে আসে? সিগনিফাই প্লাস হচ্ছে ডাজ। প্রত্যেকটা মানে সিগনিফাইজ, গোস, কামস, যেগুলোর মধ্যে এস বা ইএস থাকবে, অর্থাৎ কিনা সিম্পল প্রেজেন্ট টেন্সে যেগুলো থাকবে, সেই সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রত্যেকটার মধ্যে হয় ডু ভার্ব থাকবে, নয় ডাজ ভার্ব থাকবে। ডু ভার্ব কখন থাকবে? যখন কিনা সাবজেক্ট কি হয়, আই, উই, ইউ, দে এগুলো হয়, তোমরা পড়েছো ক্লাস 7-এ ভালো করে। আর যখন কিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, এই যে স্যাফরনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গেরুয়া রং যেটাকে বলা হয়েছে স্যাফরন, সেই কারণে এটাকে সিগনিফাইজ বলা হয়েছে, যেখানে এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সিগনিফাইজ। তো এই যে সিগনিফাইজ কথাটাকে আমরা ভাঙলে পরে কি হবে? সিগনিফাই যোগ ডাজ। সিগনিফাই যোগ ডাজ অর্থাৎ কিনা এখানে হেল্পিং ভার্ব, যেটা কোশ্চেন বানাতে গেলে আমাদেরকে তো একটা সাহায্যকারী ক্রিয়াকে সামনে নিয়ে যেতে হবে। এখন কোন সাহায্যকারী ক্রিয়াটাকে আমরা সামনে নেব? যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সিগনিফাইজ আছে, তাহলে আমরা সিগনিফাইজটাকে ভেঙে দিলে কি হচ্ছে? সিগনিফাই যোগ ডাজ। সিগনিফাই যোগ ডাজ, তাহলে আমরা এখান থেকে কোন হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে যাব? Does. ডাজ। ভেরি গুড। তাহলে এখানে কি Ma'am, হবে? does. ডাজ। হ্যাঁ, তারপর কি লিখবো? ডাজ। ভেরি Saffron গুড। ডাজ signifies স্যাফরন, ডাজ স্যাফরন, তারপর কি লিখবো? courage and signifies. Ma'am, আমি তারপর কি লিখবো? সিগনিফাই। ভেরি গুড। সিগনিফাই, মনে রাখবে, সিগনিফাইজ লিখবে না কিন্তু, তাহলে ভুল হয়ে যাবে। সিগনিফাই। Ma'am, তারপর ডাজ courage. স্যাফরন, হ্যাঁ ডাজ সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যেই কথাটা ডাজ আর হচ্ছে এটা, ডাজ স্যাফরন সিগনিফাই কারেজ অ্যান্ড, ডাজ স্যাফরন সিগনিফাই কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস। ডাজ স্যাফরন সিগনিফাইজ কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস, কোশ্চেন মার্ক, তারপর কোশ্চেন মার্ক। ডাজ স্যাফরন সিগনিফাই কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস। তাহলে এই যে ডাজটা কেন আসলো, তোমাদের কারোর মনে কোনো প্রশ্ন আছে কি? দেখো, জিজ্ঞেস করে নাও। যদি কিনা কারোর বুঝতে কোনো অসুবিধা হয় বলবে আমাকে, কোনো অসুবিধা নেই, আবার বলে দেব। তাহলে মনে রাখবে, যখন কিনা এই যে এরকম সিম্পল প্রেজেন্ট মানে সিম্পল ইনডেফিনিট টেন্সে থাকবে, মানে সরি মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে, তখন কিন্তু কি করতে হবে? দেখতে হবে যে আমাদের এখানে ভার্বটা কি, কোন ভার্বটাকে আমরা সামনে নিয়ে যাব। তাহলে কোন ভার্বটাকে আমরা সামনে নিয়ে যাব দেখে নিয়ে, যেহেতু সিগনিফাইজ আছে এটাকে আমরা ভেঙে দিলে সিগনিফাই যোগ ডাজ হয়ে গেল, তাই ডাজটাকে আমরা সামনে নিয়ে যাব। আর যদি সিগনিফাই থাকতো, ধরো এখানে যদি প্লুরাল থাকতো সাবজেক্ট, তাহলে সিগনিফাই হতো, তাহলে পরে সামনে কি যেত? তাহলে সামনে কোন ভার্ব যেত? যেমন আমি যদি একটা তোমাদেরকে বলি, দে প্লে ফুটবল এভরিডে, দে প্লে ফুটবল এভরিডে, বা দে প্লে ফুটবল এভরিডেটা আমি আর লিখলাম না, দে প্লে ফুটবল। এবারে এটার যদি কোশ্চেন বানাতে বলা হয়, ইয়েস দে প্লে ফুটবল, সরি ইয়েস দে প্লে ফুটবল, তাহলে এটাকে যদি কোশ্চেন তৈরি করতে বলা হয়, তাহলে তোমরা কি করবে আমাকে বলো তো? এটার কোশ্চেনটা কি হতে পারে? এটার কোশ্চেনটা কিভাবে তৈরি করবে? ইয়েস দে প্লে ফুটবল, এটার কোশ্চেনটা কি করে তৈরি করবে? কোশ্চেন তৈরি করতে গেলে আমাদের প্রথমে কি আনতে হবে? যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন, What? বলো না, আমি ইয়েস দিয়েছি, ইয়েস দে, আমি বলছি ইয়েস দে প্লে ফুটবল, ইয়েস নো কোশ্চেনে WH আসবে না। Football Yes, no played. question. Is না, ইজ তো নেই এখানে, এখানে দেখো কোথাও ইজ নেই। প্রথমে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, এটা দেখো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এবারে যখন আমরা কোশ্চেন বানাতে যাব, এই যে প্লে যে ভার্বটা, এটা তো মেইন ভার্ব, এটা মেইন ভার্ব,
এই যে মেইন ভার্ব, এই মেইন ভার্বের সঙ্গে কি যুক্ত আছে? প্লে এর সাথে কি লাগানো আছে? প্লে এর মধ্যে কি আছে? কি লুকিয়ে আছে? প্লে এর মধ্যে ডু ভার্বটা লুকিয়ে আছে। প্লে এর মধ্যে কোন ভার্ব লুকিয়ে আছে? প্লে এর do মধ্যে verb. কোন ভার্ব লুকিয়ে? ডু ভার্ব। তাহলে যখন আমরা কোশ্চেন করব Do তখন verb, কি ma'am. হবে? তখন কি হবে বলো আমাকে? কোশ্চেন তৈরি করলে তখন আমরা কিভাবে লিখবো? Play. ডু দে প্লে ফুটবল? ডু হ্যাঁ দে, ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ডু দে প্লে ফুটবল? ডু দে প্লে ফুটবল। তাহলে মনে রাখবে, এটাই আমার বলার ছিল যে যখন কিনা ডু দে প্লে ফুটবল কোশ্চেন মার্ক, যখন কিনা থার্ড পারসন প্লুরাল নাম্বার বা আই থাকে, যেমন আই বা ইউ প্লে ফুটবল, ইয়েস ইউ প্লে ফুটবল, তখন কোশ্চেন কি হবে? ডু ইউ প্লে ফুটবল? তো যখন কিনা ইয়েস নো কোশ্চেন থাকবে তখন দেখবে যে কোন ভার্বটাকে সামনে আনতে হবে, কোশ্চেন তৈরি করার জন্য কোন ভার্বটাকে সামনে আনতে হবে। কোনো সময় আমাদের হয়তো সেই ভার্বটা ক্লিয়ার নাও হতে পারে। যখন কিনা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, যেমন আমি যদি বলি ইয়েস, ইয়েস she went to market, yes she went to market, এবার এটার কোশ্চেনটা কি হবে আমাকে বলো তো? yes she went to market, এটার কোশ্চেনটা কি হবে? এটার কোশ্চেনটা কি হতে পারে? yes she went to market। কোশ্চেন তৈরি করতে গেলে she এর আগে একটা হেল্পিং ভার্ব আনতে হবে। সেটা কি হবে? হেল্পিং ভার্ব কোনখান থেকে বের করবে? সেই হেল্পিং ভার্বটা কি? সেই হেল্পিং ভার্বটা কি কোনখান থেকে বের করবে? এই যে ওয়েন্ট আছে, ওয়েন্টটাকে আমরা ভাঙলে পরে কি হবে? ওয়েন্টটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি হয়? ওয়েন্টটাকে ভেঙে দিলে কি হবে? ডিড, তারপর কি? ডিড যোগ কি? ডিড প্লাস কি হবে? She went to market. আমি বলছি ওয়েন্টটা কোন ভার্বের পাস্ট? কোন ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট? Ma'am, go. গো। তাহলে ডিড যোগ গো হচ্ছে ওয়েন্ট, ডিড যোগ গো হচ্ছে ওয়েন্ট। এবারে যদি কোশ্চেন তৈরি করে তাহলে কি করে কোশ্চেনটা তৈরি করবে? এখানে Go, কোশ্চেনটা she তাহলে কি went. করে কোন Did ওয়ার্ডটা go আগে আসবে? কোন go to ডিড the শি গো market. টু মার্কেট? ডিড শি গো টু মার্কেট? ডিড শি গো টু মার্কেট? প্রশ্নটা এরকম হবে, ডিড শি গো টু মার্কেট? কেন ডিড সামনে আসলো? কারণ এখানে ওয়েন্ট আছে, কারণ এখানে ওয়েন্ট আছে। তো আমাদেরকে তো বের করতে হবে যে কোন হেল্পিং ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে নেব, কোন সাহায্যকারী ক্রিয়াটাকে বা মেইন ভার্ব হতে পারে সেটাকে আমরা সামনে নেব, কোন ভার্বটাকে আমরা কোশ্চেন তৈরি করার জন্য ব্যবহার করব সেটাকে আমাদের বের করতে হবে। যদি কিনা সিম্পল পাস্টে থাকে ডিড যাবে সামনে, যদি কিনা সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ যাবে সামনে। ক্লিয়ার হয়েছে আমার কথাটা সবার? কথাটা কি হ্যাঁ, তোমরা ma'am. বুঝতে হ্যাঁ, ma'am. পেরেছো ভাই? Ma'am. এরপর দেখো বলছে হ্যাঁ, নো ma'am. পোরবন্দর ইজ লোকেটেড ইন গুজরাট। নো পোরবন্দর ইজ লোকেটেড ইন গুজরাট, তাহলে এটার প্রশ্নটা কি হবে? Is Porbandar located in Nepal? না, এখানে দেখো, এখানে একটুখানি চেঞ্জ করতে হবে। এখানে দেখো বলছে নো পোরবন্দর ইজ লোকেটেড ইন গুজরাট। যদি কিনা আমাদের প্রশ্নতে আমরা গুজরাটি বলতাম তাহলে তো কি হতো? এখানে নো পোরবন্দর ইজ লোকেটেড ইন গুজরাট কথাটা থাকতো না, এখানে গুজরাটের বদলে অন্য কিছু বলতে হবে। এখানে গুজরাটের বদলে অন্য কিছু বলতে হবে। বুঝতে পেরেছো আমার কথাটা? হ্যাঁ, তোমরা কি ma'am. আমার কথাটা বুঝতে পারলে? দেখো এখানে বলছে নো পোরবন্দর ইজ লোকেটেড ইন গুজরাট, বলছে না পোরবন্দর গুজরাটে অবস্থিত। তাহলে নিশ্চয়ই কোশ্চেনে কিছু ভুল বলা ছিল, কোশ্চেনে ভুল বলা ছিল কিনা, সেই কারণে তো এখানে নো হ্যাঁ, করে। হ্যাঁ ম্যাম। তাহলে এখানে কোশ্চেনটা কি হবে? ইজ পোরবন্দর Located in ইজ, Madhya Pradesh. হ্যাঁ এরকম দিতে পারো, ইজ পোরবন্দর অন্য কোনো একটা স্টেটের নাম দেবে। ইজ পোরবন্দর Ma'am, লোকেটেড, Nepal. না নেপাল দিও না, নেপাল তো ভারতের বাইরে।
ইজ পোরবন্দর লোকেটেড ইন মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ, যেটা তোমাদের ইচ্ছে, বা ওয়েস্ট বেঙ্গল, যেটা ইচ্ছে। ওয়েস্ট বেঙ্গল কোশ্চেন, অন্য একটা স্টেটের নাম দিতে হবে, কারণ এখানে দেখো উত্তরটাতে এরকমই দেওয়া আছে, নো পোরবন্দর ইজ লোকেটেড ইন গুজরাট, এখানে কারেকশন করে বলা হয়েছে গুজরাট। তাহলে নিশ্চয়ই কোশ্চেনে গুজরাট কথাটা ছিল না, অন্য কোনো স্টেটের নাম দেওয়া ছিল। বুঝতে পেরেছো সবাই? তাহলে কিছু কিছু জায়গায় আমাদের বুদ্ধি হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। মানে যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, বুদ্ধিটাকে অ্যাপ্লাই করে, বুদ্ধিটাকে ব্যবহার করে তারপর আমাদেরকে ম্যাম উত্তরটা করতে হবে। তো 8 তাহলে এটা গেল যে WH কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন কি করে তৈরি করতে হয় তার ব্যাপারে। ইয়েস নো কোশ্চেনের ব্যাপারে আমি তোমাদেরকে পরে আরো একটু ভালো করে আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যেটা চ্যাপ্টারে আছে সেটা তো ভালো করে প্র্যাকটিস করবেই। এবারে দেখো বলেছে ইমাজিন, 8 ইমাজিন ইউ আর দ্য স্কুল ক্যাপ্টেন হু ইজ ইন চার্জ অফ অল দ্য ভলান্টিয়ার্স ফর দ্য কুইজ প্রোগ্রাম। In order to maintain discipline among the students during the quiz, an announcement has to be made. একটা অ্যানাউন্সমেন্ট করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামের আগে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়। কিসের জন্য এখানে বলেছে দেখো, যে ডিসকাস ইন গ্রুপস এন্ড প্রিপেয়ার অ্যান অ্যানাউন্সমেন্ট টু বি মেড এট দ্য বিগিনিং অফ দ্য কুইজ, অর্থাৎ কুইজের মানে টু মেনটেন ডিসিপ্লিন, যাতে কিনা শৃঙ্খলাটা ঠিক মতো পালন করা হয়, অর্থাৎ কিনা নিয়ম শৃঙ্খলা যেটা বা ডিসিপ্লিন যেটা তোমরা জানো, ডিসিপ্লিনটা যাতে ঠিক মতো মেনটেন করা হয় তার জন্য একটা কি বলেছে, একটা কি লিখতে হবে, তার জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিতে হবে বা অ্যানাউন্সমেন্ট লিখতে হবে এখানে তোমাদেরকে। তাহলে সেই অ্যানাউন্সমেন্টটাতে কি লেখা যেতে পারে, অ্যানাউন্সমেন্টটা কি করে করে, যেমন তোমরা দেখেছো এই যে কুইজ কম্পিটিশনের আগে আরতি কি করেছিল, একটা অ্যানাউন্সমেন্ট করেছিল, তাই না? আরতি না, সরি, অঞ্জলি দাস, অর্থাৎ কিনা যে কিনা হোস্ট ছিল, সে একটা অ্যানাউন্সমেন্ট হ্যাঁ করেছিল। তো হ্যাঁ ম্যাম। সেরকমই প্রত্যেকটা প্রোগ্রামের আগে একটা করে অ্যানাউন্সমেন্ট করতে হয়। তো সেই অ্যানাউন্সমেন্টটা কিসের উপরে বলেছে, টু মেনটেন ডিসিপ্লিন, ডিসিপ্লিনের উপরে অ্যানাউন্সমেন্টটা করতে হবে। তাহলে ডিসিপ্লিনের উপরে যদি অ্যানাউন্সমেন্ট করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি? তাহলে দেখো, আর তোমরা জানো এটা কবে হওয়ার কথা ছিল, যে নোটিশে যেটা আছে সেটার উপরে কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে। নোটিশে দেখো বলা হয়েছে যে October 2 মানডে আর 10 AM এ যে কুইজ কম্পিটিশনটা হবে, সেখানে যাতে ডিসিপ্লিনটা, এখানে আমরা নোটিশ শিখেছিলাম, এবার আমাদেরকে বলেছে যে অ্যানাউন্সমেন্ট করতে কিসের উপর, যাতে কিনা মানে ডিসিপ্লিনটা ঠিক মতো মেনটেন করা যায়, যাতে কিনা ডিসিপ্লিন ঠিক মতো মেনটেন করা যায়। তাহলে দেখো আমরা চলো, আমি তোমাদের জন্য অন্য একটা মানে পেজ, বোর্ডটা শেয়ার করে নিচ্ছি, বোর্ডটা শেয়ার করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। তো দেখো এখানে আমরা কিভাবে লিখবো। প্রথমে দেখো আমরা লিখবো অ্যানাউন্সমেন্ট, কথাটাকে ঠিক মতো লিখবো অ্যানাউন্সমেন্ট। দেখো এই অ্যানাউন্সমেন্ট কথাটাকে একেবারে আমরা উপরে লিখবো, এই যে অ্যানাউন্সমেন্ট কথাটা এটাকে উপরে লিখবো। তোমরা দেখতে পাচ্ছ সবাই, দেখতে পেয়েছো বোর্ডটা? হ্যাঁ হ্যাঁ, এবার এসেছে ম্যাম। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট কথাটাকে আমরা একেবারে প্রথমে লিখবো। এবার এই যে অ্যানাউন্সমেন্ট কথাটা প্রথমে লেখার পর উপরে লিখবো অ্যানাউন্সমেন্টটা, উপরে লেখার পরে তারপর দেখো আমরা কি লিখবো, যেমন অ্যাজ উই আর বা অ্যাজ উই নো দ্যাট, তোমরা কি দেখতে পাচ্ছ? না না ম্যাম ম্যাম, দেখতে বাবা পাচ্ছ? যাবো। আচ্ছা, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, জোনাল ওকে। লেভেল কুইজ কম্পিটিশন উইল বি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, উইল বি হেল্ড ম্যাম আপনার অন, লেখা দেখা ম্যাম যাচ্ছে। এটা কি লিখতে হবে? হ্যাঁ নিশ্চয়ই লিখতে হবে, অন অক্টোবর বা অন 2 অক্টোবর লেখা যেতে পারে। একটু দাঁড়াও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। অন 2 অক্টোবর মানডে, দেখতে পাবে তোমরা, অন মানডে at 10 AM in our school, এটুকু আমি তোমাদেরকে মানে দেখাচ্ছি। দেখো যেটা আমি লিখেছি এটুকু আগে আমাদের লিখতে হবে।
দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কিনা? পুরোটা বোধহয় দেখা যাচ্ছে না, তাই না? হ্যাঁ ম্যাম হ্যাঁ পুরোটা ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম পুরোটা দেখা অল্প যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে হাতে লিখে দিচ্ছি তাহলে। পুরোটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি হাতে লিখে দিচ্ছি। দেখো কিভাবে লিখতে হবে। প্রথমে উপরে এরকম অ্যানাউন্সমেন্ট লিখবে, ঠিক আছে? উপরে অ্যানাউন্সমেন্ট কথাটা লিখবে। তারপর দেখো আমাদের কি লিখতে হবে, অ্যাজ উই নো, as we know that a zonal level quiz competition is competition will be held on 2nd October, will be held on 2nd October, Monday. তো এটুকু অবধি তোমরা লিখে নাও, as we know that a zonal level quiz competition will be held on 2nd October, এটুকু অবধি লিখেছো সবাই? উপরে লিখবে অ্যানাউন্সমেন্ট কথাটা, তারপর এটা লিখবে, প্যারাগ্রাফে লিখবে as we know that a zonal level quiz competition will be held on 2nd October. তোমরা দেখেছো কোশ্চেনে আগে? হ্যাঁ লিখেছো সবাই? 2nd October, তারপর লেখো মানডে। 2nd October এর পরে কমা আসবে। 2nd October মানডে at টাইম দেওয়া ছিল at 10 a.m. in our school, at 10 a.m. in our school. তো এটা গেল। তারপর দেখো বলেছে যে therefore, সেই কারণে therefore all the students, সব স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে বলা হবে। therefore all the students are advised, ADVISED, all the students are advised to maintain discipline, DISCIPLINE। তাহলে দেখো আগের পৃষ্ঠাটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। as we know that a zonal level quiz competition will be held on 2nd October, Monday at 10 a.m. in our school. Therefore all the students are advised to maintain discipline, পরে কি কমা? ফুল স্টপ, মেইনটেইনের পর ডিসিপ্লিনের পরে ফুল স্টপটা দিও না, আরেকটা লাইন লিখলে, আরেকটু লিখলে ভালো হবে। কিসের পরে কমা? হ্যাঁ therefore এর পরে কমা দেবে, therefore এর পরে কমা। therefore all the students are advised to maintain discipline, এটুকু লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। স্পেলিং ঠিক করে লিখবে, THEREFORE, therefore all the students are advised to maintain discipline, সবাই লিখেছো এটুকু? discipline during the quiz competition, অর্থাৎ কিনা যখন কুইজ কম্পিটিশন চলবে সবাই যাতে ডিসিপ্লিন মেনটেন করে। during the quiz competition, তারপর দেখো বলেছে যেখানে ভলান্টিয়াররা দেখাশোনা করবে, আওয়ার ভলান্টিয়ার্স, তোমরা জানো ভলান্টিয়ার্স মানে স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী যারা হয়। আওয়ার ভলান্টিয়ার্স
ভলান্টিয়ার স্পেলিং ঠিক করে লিখবে VOLUNTEERS। Our volunteers will look after the discipline. Our volunteers will look after the discipline. Our volunteers will look after the discipline. So during the quiz competition, our volunteers will look after the discipline. লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তারপরে আরেকটু লিখতে হবে anyone ম্যাম ডিসিপ্লিনের পরে ফুল স্টপ। ডিসিপ্লিনের পরে ফুল স্টপ। ডিসিপ্লিনের পরে ফুল স্টপ দিবে, তারপর লিখবে anyone breaking the rule, কমা দিয়ে anyone breaking the rule may be making the rule may be punished by the school authority. May be punished by the school authority. Anyone breaking the rule may be punished by the school authority. আর নিচে লিখবে the school captain. নিচে তোমার নাম লিখে এখানে নাম লিখবে তারপর লিখবে the school captain, কারণ তোমাকে স্কুল ক্যাপ্টেন বলা হয়েছে ওখানে। the school captain নাম লিখে নিচে লিখবে the school captain। নিচে নাম লিখে তারপর লিখবে the school captain. Anyone breaking the rule may be punished by the school authority. Anyone breaking the rule may be punished by the school authority. তারপর নিচে তোমার নাম লিখবে, তার নিচে লিখবে the school captain, তারপরে লিখবে the school captain. সবাই দেখতে পেয়েছো? ঠিক করে লিখেছো সবাই? হ্যাঁ ম্যাম। সবাই পারবে মুখস্থ করতে? মুখস্থ বেশি বড় হলো কি? পারবো, ছোট হয়েছে। না ছোট হয়েছে? আমাকে দেখাও দেখি খাতাটা ভিডিওতে। আমরা ভিডিও অন করে একটুখানি দেখাও দেখি কতটুকু লিখলে, দুই একজন দেখাও দেখি। ভিডিওটা অন করে আমাকে দেখাও দেখি খাতাটা। ম্যাম ভিডিও অন করা যায় না, ভিডিও অপশন বন্ধ। দুই একজন ভিডিওটা অন করা যায় না। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা অন করতে পারবে তোমরা কি? ওখানে হাত মাঝখানে হাত দেওয়া আছে, ঠিক আছে হবে। তোমরা আমাকে খাতাটা পাঠিয়ে দেবে। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করছি। যেটুকু আজকে পড়ানো হলো ভালো করে, আর এই অ্যানাউন্সমেন্টটা সবাই মুখস্থ করে নিও, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে ঠিক আছে ক্লাস ম্যাম, শেষ থ্যাংক করছি। ইউ। হ্যাঁ Thank you, ma'am. আজকে এখানে ক্লাস শেষ। আচ্ছা শোনো, তোমাদের কালকে আমি একটা ক্লাস নিতে পারি হয়তো। কালকে কি তোমরা ক্লাস